রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোথাকার সিচুয়েশনটা কি, এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে, এবং এইটার থেকে আপনার যাতে প্রতিনিয়ত সব সময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না, এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে। পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না। সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এইভাবে কাজ করবে। আরও অনেক বিষয়ে আলাপ হয়েছে। আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরও একটু বিশদ বলবেন। ধন্যবাদ। আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন, এবং সেখানে কি ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়, যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি, এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন। এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন। আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিং এর সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ভাই বলছিল যে যেসব স্থানে অর্থাৎ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে সেই সব স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার কথা। আমরা দেখছি যে সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তারা সেখানে পরামর্শ দিয়েছেন যে আমাদের যে গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারা আগে থেকে যেখানে ঘটনা ঘটে সেটি কিন্তু জানতে পারে না। তারা উদাহরণ হিসেবে তুলে ধরছেন গোপালগঞ্জের ঘটনা, বিভিন্ন জায়গার ঘটনা, যে ঘটনা ঘটার পরে আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারে, তার আগে যে গোয়েন্দা সংস্থার কাজ সেই সবিদের সচিবালয়ের ঘটনা সম্প্রতি বলছে। তো এইসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, যে ঘটনাগুলো আগে থেকে কিভাবে জানতে পারে না, যে এই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হবে সেটি জেনে আগে থেকে কেন ব্যবস্থা করতে পারছে না, এগুলো নিয়েও আলাপ হয়েছে। আমাদের যাতে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে এবং ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে, এবং এই ক্ষেত্রেও আমাদের যাতে কোঅর্ডিনেশনগুলো ভালো হয় সেই জন্য বলা হয়েছে। আর গোপালগঞ্জের যেটা কথা বললেন, গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন। তারা একজন সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাস্টিস এই বিষয়টা দেখছেন এবং তারা অবশ্যই উনি দেখবেন যে আমাদের কোনো ইন্টেলিজেন্স ফেইলিউর ছিল কিনা গোপালগঞ্জে। রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানে রদবদল হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আলোচনা হবে সেখানে সরকার কি আশা করছে? খুব উদ্বেগ আছে। আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড, আমরা আশা করি এটার একটা ভালো কনক্লুশন হবে। থ্যাংক ইউ। সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছিলেন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।